সরকারের তরফে বড় ঘোষণা করে দিয়ে জানানো হলো এবার রাজ্যের সমস্ত দরিদ্র মানুষ সরকারি ঘরের সুবিধা পাবেন। দুটি সুখবর দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা আগামী সপ্তাহ থেকেই দেওয়া হবে। তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। কত তারিখ থেকে আপনাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে ঢুকবে তা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় বড় সুখবরটি হচ্ছে রাজ্যে নতুন করে 10 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। নতুন বাড়ির জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, ফর্ম কোথা থেকে পাবেন, এই 10 লক্ষ উপভোক্তার মধ্যে আপনি একটি সরকারি ঘরের সুবিধা পাবেন কিনা জানতে হলে ভিডিওটি দেখুন। আর আপনি যদি বাংলার বাড়ি প্রকল্প থেকে ইতিমধ্যেই টাকা পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আপনি কত তারিখ পাবেন, টাকা পাবেন কিনা সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে একেবারে চূড়ান্ত আপডেট থাকতে চলেছে। মূল কথা, আজকের এই ভিডিওটি সবারই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি মনে করেন আপনি একজন যোগ্য উপভোক্তা, এখনো একটি সরকারি ঘরের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এবার সুবর্ণ সুযোগ। আপনিও পেতে পারেন একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘরের সুবিধা। তো চলুন দেখে নেওয়া যাক আবাস যোজনা প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কি কি নতুন ঘোষণা দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন, সমস্তটাই আজকের এই ভিডিও থেকেই জেনে নিন এক এক করে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, আশ্বাস মিলছিল সোমবারই দিল্লিতে কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই বাংলার জন্য দ্বারস্থ হলো মোদী সরকার। দীর্ঘদিনের খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পের খাতে এক লপ্তে 1,700 কোটি টাকা ছেড়েছে মোদী সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদনও পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নতুন করে আরো 10 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেওয়ার অনুমোদন দিয়েছে মোদী সরকার। আর আবাস যোজনার যে নতুন 10 লক্ষ বাড়ি দেওয়া হবে, আপনি সরকারি ঘরের সুবিধা পাবেন কিনা, আপনার বাড়িতে সার্ভে কিভাবে আসবে, সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। একটি আপনারা ফর্ম পাবেন, সেলফ সার্ভে ফর্ম বলে, সেই ফর্মটি আপনাকে পূরণ করে জমা করতে হবে। ডেডিকেটেড একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন আপডেটে কি বলা রয়েছে, পরবর্তীতে সংখ্যাটা আরো বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। আপাতত 10 লক্ষ বাড়ির অনুমোদন দিল, পরবর্তীতে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। যদি রাজ্যে এর থেকে আরো অধিক সংখ্যক যোগ্য উপভোক্তা থাকে তাহলে এই সংখ্যাটা কিন্তু আরো বেড়ে অনেকটাই হবে, এমনটাও কিন্তু কেন্দ্র সরকার আশ্বাস দিয়েছে। সূত্রের খবর, মিলতে পারে 30 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, আবাস যোজনার জন্য টাকা আসছে, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। একেবারে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরে জমিনে খতিয়ে দেখা হচ্ছে নির্দিষ্ট উপভোক্তা বাড়ি পর যোগ্য কিনা। যাদের বাড়ি পর কথা ছিল কিন্তু পাননি, তারা 20 জুলাইয়ের মধ্যে টাকা পাবেন। আপনি যদি এখনো কোনো সরকারি ঘরের সুবিধা না পেয়ে থাকেন এবং নিজেকে যদি একজন যোগ্য উপভোক্তা হিসাবে মনে করেন, তাহলে আপনার বাড়িতে সার্ভে আসবে। এর জন্য আপনাকে পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে খোঁজ খবর রাখতে হবে। একটি সেলফ সার্ভে ফর্ম বলে ফর্ম পাবেন, সেই ফর্মটি পূরণ করে আপনাকে জমা করতে হবে। আপনি আবেদন করতেছেন সরকারের কাছে, আপনার বাড়িতে এসে সরেজমিনে খতিয়ে দেখে যাওয়া হোক। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি সরকারি ঘরের অনুদান পাবেন। এবার আমরা দেখে নিচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা হাতে গোনা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এ নিয়ে আপডেট দেওয়া হয়েছে। দেখুন আপডেটে বলা রয়েছে, প্রকল্পের নাম বদল এবং দুর্নীতির অভিযোগ ওঠায় 2022 সালের ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির প্রশাসনিক অনুমোদন দিল, তার টাকা ছাড়েনি কেন্দ্র। সেই সময় প্রায় 27 লক্ষের নাম ছিল আবাস প্রাপকের চূড়ান্ত তালিকা। কেন্দ্র টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত এগিয়ে আসে রাজ্যই। চূড়ান্ত তালিকার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনের মাধ্যমে আসা বেশ কিছু আবেদনকারীদের নাম জুড়ে 2 দফায় প্রায় 30,65,000 প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির অনুদান দেয় পূর্বতন সরকার। প্রথম দফায় 2 কিস্তিতে 1,20,000 টাকা করে দেওয়া হয় বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তাকে। আর 2025 সালের ডিসেম্বর মাসে
আরো 18,65,000 উপভোক্তা পান প্রথম কিস্তির টাকা। 16 লক্ষ পিডব্লিউ লিস্টের উপভোক্তা, সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করা বাকি উপভোক্তাদের যুক্ত করে 18,65,000 উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় 2025 সালের ডিসেম্বর মাসে। কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়ার আগেই পালাবদল হয়ে যায় রাজ্যে। দুশ্চিন্তায় থাকা এই 18,65,000 উপভোক্তাকে মঙ্গলবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। এই দিন কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করতে উদ্যোগী পঞ্চায়েত দপ্তর। তো বুঝতেই পারছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্প থেকে, তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আগামী এক সপ্তাহের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে চলেছে, এমনটাই আশ্বস্ত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার বাড়ির উপভোক্তাদের মধ্যে অযোগ্য কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব। সূত্রের খবর, সেই কাজ প্রায় শেষের দিকে। মাত্র 0.1% উপভোক্তা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে, সেই বিষয়টাও কিন্তু জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও প্রায় 800 কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে। 27শে মে গ্রাম উন্নয়ন মন্ত্রকের এমপাওয়ার্ড কমিটির বৈঠকে 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছিল নয়াদিল্লি। ফলে কেন্দ্র রাজ্য যৌথভাবে শুধুমাত্র গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে প্রায় 2500 কোটি টাকা খরচ করবে। আবার পঞ্চায়েত দপ্তরের পেনশন স্কিমের ক্ষেত্রেও অনুমোদিত হয়েছে প্রায় 600 কোটি টাকা। ফলে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অনেকটাই সুবিধা হবে বলে ইতিমধ্যেই খবর। তো আজকের এই আপডেট থেকে আপনারা স্পষ্ট জানতে পারলেন, একদিকে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন 10 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, ঠিক তেমনি অন্যদিকে যারা বাংলার বাড়ি প্রকল্প থেকে টাকা পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা, তাদের দ্বিতীয় কিস্তির টাকা আগামী এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে চলেছে, এমনটাই আশ্বস্ত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাজেই আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রথম কিস্তির টাকা, তাহলে অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনি টাকা পাবেন। এবার আসছি নতুন করে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন কিভাবে করবেন। তো আপনাদের প্রথম দিকেই যে বিষয়টা জানিয়েছিলাম যে নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেতে হলে প্রথম কিছু শর্ত মানতে হবে। কি কি শর্ত, এ নিয়ে অলরেডি আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি, ভিডিও শেষে পেয়ে যাবেন। তবে আপনি বাড়ি পাবেন কিনা, এটার জন্য আপনার বাড়িতে সমীক্ষক দল এসে কিন্তু সমীক্ষা করে যাবে, সরকারি আধিকারিকের টিম এসে সমীক্ষা করে যাবে। এর জন্য আপনাকে আবেদন করতে হবে, সমীক্ষার জন্য আপনাকে অনুরোধ জানাতে হবে। আপনি পঞ্চায়েতে যাবেন বা বিডিও অফিসে গিয়ে একটি সেলফ সার্ভে ফর্ম নিয়ে পূরণ করে জমা করবেন। এরপর আপনার বাড়িতে সরকারি আধিকারিকের টিম সরেজমিনে ভিজিট করে দেখবে। যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পর যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনাকে সুবিধা দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটগুলো জানানো ছিল। যদি আপডেটগুলো ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।